হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি ফটোশপের আরেকটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি। আশা করছি আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটিতে আপনারা সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে ছবিতে ডাবল এক্সপোজার ইফেক্ট দিয়ে থাকি। প্রথমে আমি এই মডেলের পোর্ট্রেটটি সিলেক্ট করে নেব। তার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করে দেব। যেখানে এই যে সিলেক্টের বাইরে কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে, যেগুলো আমি করতে চাচ্ছি না, সেখানে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমি এভাবে ডিসিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব। এখান থেকে ফেদার এবং ফেদার রেডিয়াস আমরা এখানে 0.5 দিয়ে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিব। এরপর আমরা এখানে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে প্রেস করব। দেখুন নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি প্রথমে ছবিটিকে রিমুভ করে দিই, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে এটিকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এই ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি একটু বড় করে দিব, যাতে আমাদের এই ছবিটিতে যে এক্সপোজারটি আমরা অ্যাড করব সেটি অ্যাড করতে সুবিধা হয়। প্রথমে মুভ টুলটি নিয়ে সেটি নিচে নামিয়ে নিচ্ছি। এরপর আমরা ক্রপ টুলটি নিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে সি প্রেস করে আমরা ক্রপ টুলটি নিয়ে নিব এবং আমরা আমাদের পছন্দ মতো ছবিটি বড় করে নেব এবং এখানে একটি চেক মার্ক দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটিতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব। তার জন্য আমরা এখান থেকে নিজের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং এখান থেকে সলিড কালার, এখান থেকে একদম হোয়াইট যে কালারটি রয়েছে আমরা এটি নিব এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর এই লেয়ারটি আমরা এই যে মডেলের লেয়ারটি রয়েছে তার নিচে নিয়ে আসব। দেখুন ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। এরপর আমরা এই মডেলের ছবিটিকে ডিস্যাচুরেট করে নেব। তার জন্য আমরা এই যে মডেল যে লেয়ারটিতে রয়েছে সেটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ইউ বাটনে প্রেস করে দিতে পারি, অথবা উপর থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে ডিস্যাচুরেট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেও ইমেজটি ডিস্যাচুরেট হয়ে যাবে। এখন আমরা এই এক্সপোজারের জন্য যে দ্বিতীয় ইমেজটি ব্যবহার করব সেটি এখানে ওপেন করে নিয়েছি এবং এটি আমরা ড্র্যাগ করে এখানে এনে দিব। কন্ট্রোল টি প্রেস করে আমরা একটি ছোট বড় করে নেব। আমরা এর অপাসিটি একটু কমিয়ে নেব। এখন এই ছবিতে যে ক্লাউডটি রয়েছে এই ক্লাউডটি আমি এই ইমেজের যে হেডের অপশনটি রয়েছে মাথার দিকে আমি দিতে যাচ্ছি। তার জন্য আমরা এই ছবিটি রোটেট করে নেব। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ফিল হরাইজন্টালি এখানে ক্লিক করে দেব। দেখুন খুব সুন্দরভাবে এটি হয়ে গেছে। এরপর আমি ছবিটি এখানে প্লেস করে নিচ্ছি। এবং উপরে চেক মার্কটি অন করে দিচ্ছি। এরপর আমরা মডেল যে লেয়ারটিতে রয়েছে সেই লেয়ারটি সিলেক্ট করব এবং কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই মাস্কের মধ্যে একটা ক্লিক করব। দেখুন তাহলে মডেল যেখানে রয়েছে সেই অংশটি সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা লেয়ার 1-এ কন্ট্রোল প্রেস করে মডেলটির লেআউট সিলেক্ট করার পরে আবার আমরা মাউন্টেন যে লেয়ারটিতে রেখেছিলাম, মানে এই ব্যাকগ্রাউন্ড এই ছবিটি, সেই লেয়ারে ক্লিক করব এবং নিচের একটি মাস্ক অপশনে আমরা ক্লিক করে দেব। দেখুন ছবিটি মাস্ক হয়ে গিয়েছে। এরপর আমরা যে লেয়ার 1 যেটি রয়েছে মডেল লেয়ার যেটি আমাদের, সেটিকে একটি কপি করব। অল্ট বাটনে প্রেস করে ধরে রেখে আমরা এটির একটি কপি করে এই মাউন্টেনের উপরে দিয়ে দিব এবং এটির যে ব্লেন্ডিং মোডটি নর্মাল রয়েছে লেয়ারটি, এটিকে আমরা
লাইটেন করে দেব এবং এই লেয়ারের অপাসিটি আমরা কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। এরপর এই লেয়ারটিতে আমরা একটি মাস্ক ক্রিয়েট করে নেব এবং মাস্কের মধ্যে আমরা ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি এবং এর অপাসিটিটা আমরা কমিয়ে 60% করে দিয়েছি। অবশ্যই আমার ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হতে হবে। ব্রাশটির সাইজ আমরা একটু বড় করে নিচ্ছি এবং এখানে দিয়েছি ফ্লোটা 100% রেখে। এবার আমরা এই মাউন্টেন লেয়ারটিতে ক্লিক করব, যে লেয়ারটিতে রেখেছি, এবং অবশ্যই এই মাস্ক অপশনটি আমাদের সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা যে অংশটি আসলে দেখাতে চাচ্ছি সেই অংশটি সিলেক্ট করে নেব। আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমরা এখান থেকে আবার একটু ঢেকে দিচ্ছি। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ক্লিক করব এবং এখান থেকে একটি কালার নিব। প্রেস করে দিলাম। কালারটি দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখন এই লেয়ারটিতে কাজ করেছিলাম মাউন্টেন, তখন কিছুটা অংশ বাইরে চলে গেছিল, সেটি দেখা যাচ্ছে। আমরা ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি এবং এক্সপ্রেস করে দিচ্ছি। ব্রাশ টুলটি নিয়ে নেওয়ার পরে এক্সপ্রেস করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক। তখন আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ফোরগ্রাউন্ড কালারটি, এটি আমরা এখান থেকে একটি কালার নিয়ে নিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর গ্রেডিয়েন্ট টুলটি দিয়ে আমরা সেই কালারটি ফিল করে দিচ্ছি। এরপর এই যে মাউন্টেন যে লেয়ারটিতে আমরা রেখেছিলাম দ্বিতীয় ছবিটি, লেয়ার 2, এখানে ক্লিক করব এবং কন্ট্রোল জে প্রেস করে এর ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি করে নিব এবং এই যে মাস্কটি রয়েছে এই মাস্কটি আমরা ধরে ডিলিট করে দিব। তারপরে এখানে যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে নর্মালটিকে আমরা লাইটেন করে দেব। দেখুন, এখানে কিন্তু মেঘের একটি সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু চারপাশে যে আমার ছবিটি রয়েছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে। তার জন্য আমরা এখানে লেয়ার 2তে সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ার 2 কপি যেটিতে সিলেক্ট থাকা অবস্থায় অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এই যে মাস্ক অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। তারপর একটি মাস্ক ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে এখানে যেন হোয়াইট থাকে, তার জন্য আমি এক্সপ্রেস করে দিচ্ছি এবং শুধুমাত্র তারপরে ব্রাশটি আমি ড্র্যাগ করতে থাকি যে যে জায়গায় এই আমি ইফেক্ট বা ক্লাউডটি দেখাতে যাচ্ছি শুধুমাত্র সেই সব জায়গায় থাকবে।
এরপর আমি একদম যে টপ লেয়ারটি রয়েছে সেটি সিলেক্ট করব এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। তারপরে এখান থেকে সলিড কালার সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি একটা সুন্দর সফট পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি। সফট পিঙ্ক কালারটি নেব এবং ওকে প্রেস করে দিব। এবার এর যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে নর্মাল, এটিকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি এবং এর যে অপাসিটিটা রয়েছে এটিকে আমি একটু কমিয়ে দিব, 27% রাখছি। এরপর উপরের লেয়ারটি সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল শিফট এবং ই বাটনটা একসাথে প্রেস করে দিব। দেখুন লেয়ারটি মার্জ হয়ে গিয়েছে। এবার আমরা ছবিটি ডিস্যাচুরেট করে দেব। তার জন্য আমরা এখান থেকে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং ডিস্যাচুরেট অপশনে ক্লিক করব এবং এই যে ব্লেন্ডিং মোডটি রয়েছে নর্মাল, এটিকে আমরা সফট লাইট করে দেব। এরপর এই যে অপাসিটিটি রয়েছে এটিকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 40%। এবং তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন অপশনটি ওপেন করে দিব। তারপর এখান থেকে আমরা লাইটনেসকে একটু কমিয়ে দিচ্ছি এবং এর হিউজটাকে একটু বাড়িয়ে দিব এবং স্যাচুরেশনটাকেও কমিয়ে দিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম আরও নতুন ভিডিও পেতে, এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।